এই ধরনের ভয়ঙ্কর গল্প পেতে এখনই ভূতের পাড়া রহস্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। অভিজিৎ কলকাতার ছেলে, পেশায় ইউটিউবার। সে ভারতের রহস্যময় জায়গা নিয়ে ভিডিও বানায়। একদিন সে শুনল পুরুলিয়ার এক জঙ্গলে গল্প, যেখানে নাকি রাতে অদ্ভুত আওয়াজ শোনা যায় আর মাঝে মাঝে মানুষ হঠাৎ উধাও হয়ে যায়। এটা শুনেই তার মাথায় আইডিয়া এলো, এই জায়গায় ভিডিও করলে ভাইরাল হবেই। সে ক্যামেরা, ড্রোন আর লাইট নিয়ে পুরুলিয়ায় চলে এলো। 2 গ্রামে পৌঁছে সে প্রথমে একটা চায়ের দোকানে গেল। দোকানদার বয়স্ক মানুষ, নাম হরিপদ। অভিজিৎ জিজ্ঞেস করল, কাকু, এই জঙ্গলে নাকি ভূতের গল্প আছে? হরিপদ চুপ করে তাকিয়ে রইল। তারপর ধীরে বলল, তুমি বাইরের লোক তাই বলছি, রাতে ওই জঙ্গলে যেও না। অভিজিৎ হেসে বলল, আমি তো ভিডিও বানাতে এসেছি। হরিপদ এবার একটু রেগে বলল, ভিডিও বানাতে গিয়ে অনেকেই আর ফিরে আসেনি। 3 গ্রামের আরও কয়েকজন লোক জড়ো হলো। একজন বলল, 10 বছর আগে একটা দল এসেছিল ট্রেকিং করতে। 5 জন গিয়েছিল, 3 জন ফিরেছিল। বাকি 2 জন? লোকটা ফিসফিস করে বলল, আজও খুঁজে পাওয়া যায়নি। অভিজিৎ একটু অস্বস্তি পেল, কিন্তু সে এসব কুসংস্কার বলে উড়িয়ে দিল। 4 সন্ধ্যা নামতেই সে ক্যামেরা নিয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। আকাশে লালচে চাঁদ উঠেছে। জঙ্গলের ভেতর ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। চারপাশে ঝিঝি পোকার আওয়াজ। সে ক্যামেরা অন করে বলল, বন্ধুরা, আমি এখন পুরুলিয়ার সেই রহস্যময় জঙ্গলে। হঠাৎ দূরে কেউ হাঁটার শব্দ, খসখস খসখস। অভিজিৎ থেমে গেল। কে ওখানে? কোনো উত্তর নেই। সে টর্চ জ্বালালো, কিছুই নেই, শুধু গাছের ছায়া। 6 আরও একটু এগোতেই সে একটা পুরনো মন্দির দেখতে পেল। মন্দিরটা ভাঙা, দেয়ালে শ্যাওলা, ভেতরে একটা কালো পাথরের মূর্তি। মূর্তির চোখে লাল সিঁদুর। অভিজিৎ ক্যামেরা ঘুরিয়ে বলল, মনে হচ্ছে এটা খুব পুরনো মন্দির। হঠাৎ বাতাস জোরে বইতে লাগল। মন্দিরের ভেতর থেকে যেন ফিসফিস আওয়াজ এলো, এখান থেকে চলে যাও। অভিজিৎ থমকে গেল। সে চারদিকে তাকালো। কে বলল? কেউ নেই, কিন্তু আবার সেই আওয়াজ, চলে যাও। 8 তার শরীরের লোম খাড়া হয়ে গেল, কিন্তু ইউটিউবার হিসেবে সে সাহস দেখাতে চাইছিল। বন্ধুরা, হয়তো বাতাসের আওয়াজ। ঠিক তখনই মন্দিরের ভেতর ধপ করে কিছু পড়ার শব্দ। 9 সে টর্চ নিয়ে ভেতরে ঢুকল। মেঝেতে একটা পুরনো লাল কাপড়। কাপড়টা যেন একটু আগে নড়ছিল। অভিজিৎ সেটা তুলতেই পিছন থেকে কারোর নিঃশ্বাসের শব্দ, গরম নিঃশ্বাস, ঠিক তার ঘাড়ের কাছে। 10 সে ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু মন্দিরের বাইরে একটা কালো ছায়া দাঁড়িয়ে। মানুষের মতো, কিন্তু পুরোটা দেখা যায় না।